কারণ আছে, চতুর্থ কারণ কি কি? আমাদের সকলের নির্দিষ্ট ধর্ম বা কর্তব্য আছে। নির্দিষ্ট ধর্ম হিন্দু মুসলমানের কথা বলিনি, যারা নির্দিষ্ট ধর্ম, তুমি মা তোমার একরকম ধর্ম, তুমি স্ত্রী তোমার একরকম ধর্ম, তুমি বৌমা তোমার একরকম ধর্ম, আমি ছেলে, আমি জামাই, আমি পুত্র, আমার একরকম ধর্ম, এরকম নাতি নাতনি তাদের একরকম ধর্ম, এবং যে যে পেশার সঙ্গে যুক্ত সেগুলো একরকম ধর্ম, যে যে বর্ণের সাথে যুক্ত সেগুলো একটা ধর্ম। বুঝে যাচ্ছে? সেই সব ধর্মগুলো বলছে আরো সম্পূর্ণরূপে ধর্ম বা কর্তব্য পালনের একটি উদ্দেশ্য কি? ভগবান যেন প্রসন্ন হন। এইটা একেবারে সকালবেলায় ধ্যান করবে যে কেন আমরা এসব করছি, না ভগবান যাতে প্রসন্ন হন। একদম all the work done, what is the motive of our all work done? That is the pleasure of God, যাতে আমার ভগবান তুষ্ট হন, ভগবানের যাতে সন্তুষ্টি হয়, আর আমার কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ দিনে পারে ভগবান যাতে সন্তুষ্ট হন। কেন আমি সকালবেলায় গিয়ে ভগবানকে তাড়াতাড়ি গিয়ে ভগবানের কাছে বসছি? কারণ ভগবান উঠে পড়েছে সকালবেলা, না আমি গিয়ে পৌঁছতে পারি, কিন্তু আমি কত তাড়াতাড়ি ভগবানের কাছে ঢুকবো, সেই জন্য আমার ভিতরে একটা ব্যাকুলতা কাজ করছে। আর এই ব্যাকুলতাই ভগবানের সাথে আমার যোগসূত্র, আমি হয়তো ফিজিক্যালি গিয়ে পৌঁছতে পারি, কিন্তু ভগবান তো হৃদয়গ্রাহী, ভগবান তো ভাবগ্রাহী। ভগবানের সাথে যোগ, ভগবান আমি তোমার কাছে চলে এসেছি, আমি তোমার কাছে চলে এসেছি, মানে আমি আর দুটো কাজ করে চলে যাবো, দুটো কাজ করে চলে যাবো, এরকম মানে চৈতন্যদেব সেই ব্যাকুলতাটা দেখাচ্ছেন। জগন্নাথের এর দিকে ছুটছেন মন্দিরের দিকে, কিন্তু এত গতিতে ছুটছেন, কিন্তু বলছে আমি আর পাচ্ছি কি পাচ্ছি না, ছুটতে গিয়ে ক্লান্তি আসছে তা নয়, বলে কি না তোমার দর্শন এখনো হচ্ছে না, আমি পাচ্ছি না। তাহলে যে কি বলছে, তাহলে কি করতে হবে? আমার তো কোনো উপায় নেই, আমি তো তোমার দর্শন পাবো না, আর তুমিও ছুটে এসে আমাকে দর্শন দিতে পারবে না, তাহলে তুমি কিভাবে আসবে? বলছে নয়ন পথে এসো, নয়ন পথে এসো, ফিজিক্যালি এসো না, নয়ন পথে এসো। তাহলে বলছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মানে হও, শরীর সরাসরি আমার কাছে এসে বলছে না, হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, আমার নয়নের যে পথ, দৃষ্টিগোচর, হ্যাঁ আন্ডার আওয়ার সাইট, তুমি এসে প্রবেশ করো, নয়ন পথগামী ভবতু মানে হও, একদম জগন্নাথ চোখের সামনে। এইবার তারা কি ছুটছে, তার উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ মন্দিরে যাওয়া, মূর্তি দর্শন করা, কিন্তু জগন্নাথ তার চোখের সামনে যাচ্ছে, চোখ দিয়ে দেখছে, ফিজিক্যালি নেই। হ্যাঁ এই যে ব্যাপারটা, কারণ আমার চোখের সামনে সব সময় আমি যা কাজই করছি না কেন, আমি হয়তো মন্দিরে গিয়ে বা ঠাকুর ঘরে গিয়ে প্রবেশ করতে পারছি না, কিন্তু সবসময় ভগবানের সেই চিত্র, ভগবানের সেই রূপ, ভগবানের সেই নাম, ভগবানের সেই ভাব আমার সঙ্গে অলওয়েজ। আমার একটা কথা বলছি, ওনারা দুজনেই শোনার, আমরা সাধারণ মানুষ যতই তাকিয়ে করি হবে, দেরি হবে, দেরি বা কাছাকাছি প্রশ্নটা না, প্রশ্নটা হচ্ছে যে এই দেখো ভগবান একটা জিনিস তুমি বুঝতে পারবে যে চৈতন্যদেব তো নিজেই কৃষ্ণ, তার আবার কৃষ্ণকে দেখার জন্য কোনো ব্যাকুলতার প্রশ্ন নেই, জীবকে শেখাচ্ছে যে ব্যাকুলতা কাকে বলে, কেমন ভালোবাসলে পরে ধ্যান দেখা ভগবান, সন্ধ্যে প্রতীক শোনাবো আজ সেই ভগবানের প্রেম গান। তাহলে সেই গানটা শোনাচ্ছেন কেন, ভাবটা দেখাচ্ছেন কেন, যে ও করেছে 100, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আমি 16 টান করে গেলাম, তোরা 1 টান কর, আমি ভাত বেড়ে দিয়ে গেলাম, তোরা বাড়া ভাতে বসে পড়, আমি ছাঁচ মানে ডাইসটা নির্মাণ করে দিলে তোরা নিজেদেরকে তরল করে ওই ডাইসে ফেলে দে, এইটি হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের একটু চেষ্টা করতে হবে, মীরাবাই যেমন ব্যাকুলতা ছিল কাছে, একদম একদম এই চেষ্টাটুকু করতে হবে, সেই চেষ্টা করলে ব্যাস ব্যাস তাহলেই হয়ে যাবে। আমরা যা কাজ করছি যে ভগবানের জন্য একটা ভেতরে ব্যাকুলতা, তোমাকে এখনো দর্শন করা হলো, তোমাকে এখনো একটা দেখার সুযোগ পেলাম না, এখনো ঠাকুরের ঘরে গিয়ে তোমাকে একটু দেখবো, এই যে ব্যাপারটা, ব্যাস বাড়িতে ফিরে একটু উঁকি মেরে দেখে নিলাম, বা আমার গোবিন্দকে একটু দেখা দিলাম, প্রভু আমি এসেছি, এখন এসে গেছি, এই যে ব্যাপারটা, এইটি আর কিছু নয়। সেই জন্য বলছি কি, এই দেখো ভগবান যেন প্রসন্ন হয়, সেটাকে সংস্কৃতের মাধ্যমে কি বলছে, ভাগবতে রয়েছে স্বনুষ্ঠিতস্য, তার মানে সুঅনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধিম হরিতোষণম ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম। দুটো লাইন কি বলছে, যে স্ব-অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধিম হরিতোষণম, যা যা কাজ করছি না কেন উদ্দেশ্য কি, হরিতোষণ, মন্ত্রটা কি, হরিতোষণ, হরিতুষ্ট। আর দ্বিতীয় কি, ইদম ভাগবতম নামম পুরাণম ব্রহ্ম সংহিতম, সেই ব্রহ্ম সংহিত পুরাণ তার নাম হচ্ছে ভাগবত।
হ্যাঁ, তাহলে এই ভাগবত বেদ সম্মত পুরাণ। শ্রীনুয়াত শ্রদ্ধয়া যুক্ত, শ্রদ্ধাযুক্ত হয়ে যদি কেউ শোনে, মনঃসন্তোষ কারণ মনে সন্তোষ হবেই, মনে সন্তোষ হবে। এই কথা যে শ্রদ্ধাপূর্বক শুনে ভগবান বলেন তাতে আমি প্রসন্ন হই। ভগবান প্রসন্ন হবেন বলেই আমরা ভাগবত শুনবো, এটা চতুর্থ কারণ। ভগবান প্রসন্ন হবে, আমার গোবিন্দ প্রসন্ন হবে। ভাগবত শুনতে আমার গোবিন্দ খুব ভালোবাসে, গীতা শুনতে আমার গোবিন্দ খুব ভালোবাসে, তাকে খুশি করবার জন্য আমরা ভাগবত শুনি। পরিষ্কার হলো? আমার কোনো স্বার্থ নেই, আমার গোবিন্দ শুনতে হবে, সেটাই আমার স্বার্থ, সেটাই আমার সুখ, সেটাই আমার আনন্দ। চতুর্থ কারণ হয়ে গেল, এখনো চলছে। পঞ্চম কারণ, আমাদের প্রকৃত কল্যাণ হবে যখন আমাদের অন্তঃকরণ শুদ্ধ হবে। অন্তঃকরণ হলো কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। জাগতিক কোন বস্তু খারাপ হয়ে গেলে তাকে সারানোর জন্য দোকানে নিয়ে যেতে হয়, কিন্তু মন বিগড়ালে তা সারানোর স্থান হলো ভাগবত কথার আসন। এটাই হলো দোকান, এটা হচ্ছে বিরাট দোকান। সেখানে নিয়ে চলে এলাম, ভাগবত কথা শুনতে শুনতে মন শুধরে যায়। আমি নিজের চোখে দেখেছি, ভাগবত কথা শুনতে শুনতে দুর্লভ পুত্র শোক ভুলে গেছে। দুর্লভ পুত্র শোক, সে পুত্র শোক থেকে উঠতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, পড়তে পারছে না, থাকতে পারছে না। সে শুধু ভাগবত শুনে, শুধু ভাগবত শুনে জীবনে পরিবর্তন হবে। আমি যদি তাকে কোনোদিন জানতে পারি, আমি এখানে নিয়ে আসবো। একটা কথা যদি সবসময় মনে হয় আমার তুমি ছাড়া কেউ নেই, সবই তুমি, এই ভাবটা যদি থাকে তাহলে অনেকটাই এই ভাবটা তো আছে, নেই কিন্তু নয়। আমরা কি বলেছি একটা কথা মনে আছে? সেই শব্দটা মনে আছে না ভুলে গেছি? একটা হলো আপ্ত, একটা হলো প্রাপ্ত। এখানে বলেছিলাম, হ্যাঁ, যদি তুমি বলো আমার কৃষ্ণ প্রাপ্তি এখনো হয়নি, ভুল কথা, মিথ্যে কথা। প্রাপ্তি নয়, প্রাপ্তি হয়ে আছে তো, কৃষ্ণই তো আছে। আপ্তি মানে কৃষ্ণ যে আছেন সেই অনুভবটা এখনো আমার হয়নি। তারা যেটা বললো সেটা কিন্তু আমরা সকলেই জানি যে কৃষ্ণই আমার সঙ্গে আছে, কৃষ্ণই আমার একমাত্র, বাকি সব অসার, কৃষ্ণই নিত্য, কৃষ্ণই দেখবে, বাকি কেউ আপনজন নেই, কিচ্ছু নেই, সব জানি আমরা। কিন্তু সেইটাকে সর্বকাজে, সর্বসময়, সর্বক্ষেত্রে যে জাগিয়ে রাখা, মানে যে দীপশিখার মতো জ্বলছে, তার জন্য এইসব স্টিমিউলার, এইসব ইন্সপিরেশন দেওয়া, ইনজেকশন করা, সেটাই তোমার কাজ করবে। যে না, সব সময় খুব বিপদে পড়েছো, তারপর তখন এক সেকেন্ডের জন্য তোমার মনে হচ্ছে যে আমার কি গোবিন্দ আছে, তাহলে এই বিপদটা দিতে পারতো, এরকম তখনও বলছে হ্যাঁ ঠিক আছে, একদম আছে, ঠিক আছে, কত বিপদ আছে, আমার গোবিন্দ তো আছে, ও আমাকে ঠিক উদ্ধার করবে, ও আমাকে ঠিক এই বিপদ থেকে তুলবে, এইরকম এই বিশ্বাসটা তখনও। অন্ধকারেও, আলোতেও, বৃষ্টিতেও, ঝড়েও, মানে সব সময় যেন এই একই ওই যে রিডিংটা ওটা যেন চলতে থাকে, ওই লাইনটা যেন জেগে থাকে, সেটার জন্যই ভালো। বুঝে গেল? তাই এখানে বলছে দেখো, আমাদের প্রকৃত কল্যাণ হবে যখন আমাদের অন্তঃকরণ শুদ্ধ হবে। অন্তঃকরণ হলো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। জাগতিক বস্তু খারাপ হয়ে গেলে তাকে সারানোর জন্য দোকানে নিয়ে যেতে হয়, কিন্তু মন বিগড়ালে তার সারানোর স্থান হলো ভাগবত কথা আসো। ভাগবত কথা শুনতে শুনতে মন শুধরে যায়। কি সুন্দর একটা শ্লোক দেখো, এতস্মাৎ অপরম কিঞ্চিত মনঃ শুদ্ধই ন বিদ্যতে। মনো শুদ্ধির জন্য ভাগবত শোনা শ্রেষ্ঠ। মন শুদ্ধির জন্য ভাগবত শুনতে হয়। এবার ষষ্ঠ কারণ, যারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে চায় তাদের জন্য অব্যর্থ ভাগবত কথা শ্রবণ। জন্ম মৃত্যু থেকে বেরোতেই হবে, ভাগবত কথা শুনতে হবে। যস্যা শ্রবণমাত্রেণ মুক্তিম করতলে স্থিতা। মুক্তি হাতের মুঠোয় চলে আসবে, যখন বলবো তখন মুক্তি পাবো, একদম হাতের মুঠোয়। তাই বলছে যস্যা শ্রবণমাত্রেণ, যা শ্রবণ করলে মুক্তিম করতলে স্থিতা। ভাগবত মন দিয়ে শুনলে মুক্তি তার করতলে চলে আসে। কিরকম? একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক কারোর হাতের মুঠোতে 5 টাকা রয়েছে, সে ওই টাকাতে দুটি কাজ করতে পারে, হয় নিজের কাজে লাগাতে পারে অথবা কাউকে দিতেও পারে। ভাগবত শ্রবণ করলে তেমনি শ্রোতার মুক্তি করতলগত হয়ে যায়, 5 টাকার মতো হাতের মুঠোয় আছে, তখন সে নিজে তো মুক্ত হয় এবং অপরকেও মুক্ত করতে পারে। এটাই হচ্ছে আসল। একদম আমরা এই নারদীয় ভক্তি সূত্র পড়ার সময় পড়েছিলাম, মনে আছে? নিজে মুক্ত হয়ে অন্যকেও মুক্ত করতে পারে। আমাদের শাস্ত্রে 3 প্রকারের মুক্তির কথা বলা হয়েছে। 3 প্রকারের মুক্তি, কিরকম সুন্দর দেখো। গঙ্গে তব দর্শনাদ মুক্তি, গঙ্গার দর্শনে মুক্তি। দর্শন, আমি এখনো স্পর্শন করিনি, নাবিনি, স্নান করিনি, গঙ্গা জল নিয়ে আসিনি, মাথায় ছিটাইনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তাতে মুক্তি হয়। শাস্ত্রে বলছে
কাস্যামিহি মরণাদ মুক্তি, কাশিতে মরলেই মুক্তি, কাশিতে মরলে একদম, হ্যাঁ মানে কি হয় তুমি মরলে উপর দিয়ে লাফ দিয়ে পড়লে কি সেসব কিছু না, বলছে কাশিতে মরলেই মুক্তি। আর কি শ্রীমদ ভাগবতান মুক্তিম সপ্তাহম বাচনম গুরু, আর 7 দিন মন দিয়ে কথা শুনলে জীব জন্ম মরণ চক্র থেকে মুক্ত হয়। এটি ভাগবত শোনার সত্যতা। তার দিন যে মুক্তি পরবর্তী আপনার শিশিরদা একদম, মুক্তি হয়ে যায়। একদম। কি ভালো কর্ম করে গেছে। একদম। কর্মটা ভালো হোক না হোক, ভগবত ইচ্ছা হয়েছে যে ওকে মুক্তি দেবে। হ্যাঁ, ভগবান একটু দেখো, মুক্তির ব্যাপারটা কি ভগবানের নিজস্ব সম্পদ। তো যদি আমার নিজের দখলে থাকে যেটা, সেটা ভগবান কি লক্ষ্য করছে যে ও সাধনা দিয়ে ওকে, ও সাধনা দিয়ে মুক্তি করার চেষ্টা করবে, দেখছি যে ও সাধনার দ্বারা মুক্তি পাবে। ও আরেকটা জন্ম যদি হয় তাতেও সাধনা করে মুক্তি পাবে, আরেকটা জন্ম দিই সাধনা করে মুক্তি পাবে না। তখন যদি ভগবানের ইচ্ছা হয় তাহলে আমি দিয়ে দিই, ও সাধনা করে মুক্তি পাবে না, দয়া বলি, তাই না? তো বলো হয় না, সব হয় না। ধরো কেউ 5,000 টাকা কেউ ধার নিল আমার কাছ থেকে, গরিব মানুষ 5,000 টাকা আমার কাছ থেকে ধার নিল, এবং প্রতি মাসে মাসে শোধ করে, করতে করতে এবার দিতে হয়, জানলা জানলা দিয়ে দেখো। আমি ঠিক শোধ করতে পারছি, হ্যাঁ, তখন আমি ঠিক আছে ছেড়ে দাও, আর তুমি যা দিয়েছো দিয়েছো, আর এটা কে বলতে পারে? যে ধার দিয়েছে সেই বলতে পারে। অন্য লোক বলতে পারে এই যা করেছি যা দিতে হবে, ও ছেড়ে দে, আর দরকার নেই। এটা বলতে পারে না, আমি দিয়েছি আমি বলতে পারি ঠিক আছে আমার তুই 1,000 টাকা দিয়েছিস তো, আর পাচ্ছিস না যখন ছেড়ে দে। তাহলে এইটা কি ওর সাধন সহায় হতো? ও সাধন সহায় কর্ম করে টাকাটা শোধ করছে, আমি বুঝলাম যে ও কর্ম করেই টাকা আমার শোধ করতে পারে, যাচ্ছে, তখন আমি ওকে মুক্তি দিয়ে দিলাম। এইটি ভগবান মুক্তি। মুক্তিটা ব্যাপারটা বুঝতে পারলে, যে তোমার কর্মের দ্বারা তুমি কখনোই ঋণ থেকে মুক্ত হতে পারবে না। আমি তোমাকে যাক আমাকে একটা টাকা দিতে, ব্যাস হয়ে গেল। এটাই কিন্তু এইখানে, এখানে কি বললো শ্রীমদ ভাগবতান মুক্তি, ভাগবতের দ্বারা মুক্তি কিভাবে হবে? সপ্তাহং বাচনম গুরু, 7 দিন ধরে মন দিয়ে যদি কথা শুনি, জীব স্যার কার কি হয়েছে? ভাইয়ের প্রচন্ড মাথা রে তা ফোন করলেই তো হতো। প্রেসারের দাও, প্রেসারের বিপিটা দাও, বিপি মেশিনটা। ভালো চোখে স্ট্রোক হয়েছে একটা চোখে। হ্যাঁ বিপি দাও, বিপি দাও। তবু একটা তোমার শর্মা বলো, শর্মাটা ওটা স্টিগমা প্যারামিটার, হ্যাঁ ওটা বিপি তো মাপার ভিড়া। তাহলে এইটা সাংঘাতিক জিনিসটা বোঝা গেল, কি সাংঘাতিক জিনিস। তাই বলছে যে জীব জন্ম মরণ চক্র থেকে মুক্ত। দায়িত্ব দিচ্ছি চক্র থেকে মুক্তি 7 দিন আমাদের সবাইকে একবার যত বয়সেই হোক, গোবিন্দ কি হয় কার্তিক মাস 7 দিন ধরে আমাদের কার্তিক মাসে আমার একদম কার্তিক পুজো রোজ দিন ভাগবত শোনার জন্য লাইন দিয়ে সব আমি এখন থেকে বুক করে নিলাম তো। আমাদের বুক করা সব সময় আমাদের করি না, বুক করে আসবো তার উপায় নেই, আমাদের সব সময় বুক করা। আমাদের 7 দিন ধরে কি করতে হবে দেখা করে যাক, দেবে। হ্যাঁ, আমাদের মুক্ত তোমাকে করতে হবে, একদম তোমার মুক্ত দায়িত্ব, হয়ে যাবে। ভগবান তোমাকে দিয়েছে দায়িত্বটা। তোমাকে দিয়েছে ভগবান। সপ্তম কারণ হচ্ছে এই সাধনা শাশ্বত। কত লোভ দেখেছো? একদম না না, মুক্তির তো ঠিকই, এই সাধনা হচ্ছে শাশ্বত, এটা বদলাবে না। যেমন নিয়মটা এবছর একরকম নিয়ম, সামনে বছর আবার পাল্টে যাচ্ছে, তারপরের বছর পাল্টে যাচ্ছে, সব জাগ্রত হওয়া। এবার ভোট দেওয়ার পদ্ধতি একরকম, ও সামনে বারে আর একরকম, ওর দিন ওরকম, এসব নয়, শাশ্বত। 10,000 20,000 বছরে যেমন ছিল এখনো তেমন, আগামী 12,000 বছর পরেও একই রকম। তাই বললো এই সাধনা শাশ্বত। নৈমি সাধনে যখন 88,000 ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন ভগবত প্রাপ্তির শাশ্বত সাধন কি, সুতজি এই ভাগবতের ব্যাখ্যা দিয়েছিলেন। এই 7টা হচ্ছে কারণ, এই 7 প্রমুখ কারণের জন্য ভাগবত অবশ্যই শোনা উচিত। হয়ে গেল, তাহলে বোঝা গেল খুব সুন্দর। হ্যাঁ, শুনতে আসবো এই পর্যন্ত, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাড়াতাড়ি গেলে কি হবে বলতো, খাবারটা হজম হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। সুখদেব ভগবান রাসলীলার শুরুতে ভগবান শব্দ উচ্চারণ করলেন, কারণ রাসলীলা শুনে মানুষের এই ভ্রম উপস্থিত না হয়, এ কেমন ব্যক্তি যিনি পরস্ত্রীদের সঙ্গে নৃত্য করলেন। তাই তিনি বললেন এই লীলা কোনো সাধারণ ব্যক্তির নয়, ভগবান।
এটাই তো বোঝা, একদম শুরুতেই ভগবান এটাই তো বলে বোঝা। এতগুলো পরস্ত্রীকে নিয়ে ওর বউকে তার বউকে নিয়ে এসে ধরে ধরে জড়িয়ে ধরে নৃত্য করছে, আদর করছে, সব কি করছে। এটা বোঝার সেই ক্ষমতাটাই জন্যই তো বিশাল। সেই জন্যই এমনকি ভাবতে পারবে না ওই রাসলীলাতে যে বর্ণনা আছে না, সেই বর্ণনা সাধারণ লোক পড়লে না মানে নিজে স্থির থাকতে পারবে না। এত বাইরের বহির্দৃষ্টিতে এত কামনা উৎপন্ন করবে বহির্দৃষ্টিতে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে রাসলীলা যদি কেউ পড়ে তার যত কামনা বাসনা শরীরে আছে সব নির্বাপিত হয়ে যায়। আনন্দের লীলা। হ্যাঁ, রাস মানে তো আনন্দ। আনন্দের লীলা। আনন্দ। তাহলে সেই জন্য দেখা যাচ্ছে প্রথমে একদিন ভগবান শব্দটি আমাদের বুঝিয়ে দিলেন যে ওই যে পরস্ত্রী বলে যাদেরকে বলছে এরা কেউ পর নয়, সব ঠাকুরে সব ঠাকুরে ওর মধ্যেও ঠাকুর এর ভেতরেও ঠাকুর, সুতরাং পরস্ত্রী বলে কেউ নেই, সব তো ভগবান। আর ওরা সবাই চাষ করা না, ওরা তো স্বয়ং ভগবান, স্বয়ং ভগবানের সাথে ভগবানের ভগবানের সাথে ও ভগবান এও ভগবান। তা আমি ভগবান আমার সঙ্গে আমি লীলা করছি, আমার হাতের সঙ্গে আমি হাত দিয়ে একটা চুমু খাই, তা কেমন অসুবিধে? ও তো সেই ওই আমার আমিও এইরকম ব্যাপার। সেও ভগবান, ভগবান নিজেই ভগবানের সাথে নিজের ভগবানের সাথে কোনো অসুবিধা কিছু নেই। সেইটা আমি ভাবি। হ্যাঁ, তাই তিনি বললেন এই লীলা কোনো সাধারণ ব্যক্তির নয়, এবার ভগবানের। ওই যে শরীরের অঙ্গর সাথে এক একটা গোপীর যে সম্বন্ধ হয়েছে, সেই জন্য গোপীদের এক একটা নাম তৈরি হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই যে নামগুলো সব তৈরি হয়েছে। হুম। হ্যাঁ, কি যেন শ্যামলা, আমি সব চন্দ্রাবতী, তারপর তোমার আরো কালী তাদের কথা বলছি। হ্যাঁ, ওগুলো সব ওই নাম, ওগুলো সেখান থেকে তৈরি হয়েছে, অঙ্গ থেকে তৈরি হয়, অঙ্গ থেকে নয়। অঙ্গ ওই যে স্পর্শ করেছে শেষ পর্যন্ত তার থেকে নয়। তার জন্য নয়, ওইগুলো এক একজনের এক এক রকম লীলার মাধ্যমে তৈরি, ওই লীলার মাধ্যম দিয়ে ওই লীলার তৈরি। মাধ্যমে এক একটা লীলা থেকে তৈরি নাম হয়েছে। তৈরি হ্যাঁ, হয়েছে। কারণ ভগবানের সঙ্গে যখন লীলা করছে হ্যাঁ, তার আগে থেকেই কিন্তু ওরা নাম প্রাপ্ত হয়েছে, হ্যাঁ। যখন জন্ম হয়েছে তখন থেকেই কিন্তু নাম প্রাপ্ত হয়েছে। কিন্তু ওর সাথে কি লীলা করবে, কতটুকু লীলা করবে সেটা নির্দিষ্ট হয়ে আছে, সেটাই হচ্ছে সাধন পূর্ব। গত বছর গত জন্মে সেই পূর্ণ অবতার বলেছিল, ওই তো সেই সেই পূর্ণ অবতারে যখন কচ্ছপ নেমেছে মাছেরা ভাবছে এটা কি সুন্দর দেখতে, এরকম কচ্ছপ তো আমরা কোনোদিন দেখিনি, আহা যদি এই কচ্ছপের সাথে আমরা একটু আলিঙ্গন করতে পারতাম, এর সঙ্গে থাকতে পারতাম। কচ্ছপ মনে মনে বলছে না, এই জন্মে হবে না, আমি যখন কৃষ্ণ হব তখন তোমাদের সাথে লীলা করবো। ওই মাছগুলো সব গোপিনী হয়ে যাবে। মামুন অবতারে যখন এসছে বলছে এইরকম তো কোনোদিন দেখিনি, এই পুরুষটাকে যদি একটুখানি জড়িয়ে ধরতে পারতাম, একটু যদি কাছে পেতাম, একটু আলিঙ্গন করতে পারতাম, একটু আদর করতে পারতাম, ওইরা গোপিনী হয়ে এসছে। দেখো গরুরা যে গাভী মা তারা কিন্তু গোপী, ওরাও গোপী, আবার যে মহিলা যারা আছেন মা ওরাও গোপী। এই দুটো গোপীর মধ্যে পার্থক্য কি বলো? গাভীরাও গোপী আবার গোপিনীরাও গোপী, এই দুজনের মধ্যে এই পার্থক্য। কথা বলতে পারে না, ওদের ভাববে ভাব- ভাবের ভাব প্রকাশটা আছে, আর এই যে ভাবের প্রকাশটা হয়তো নেই। ভাবের প্রকাশ নেই, কিন্তু ভাবটা তো তারা নিজেরা পাচ্ছে, অনুভবে কিন্তু দুজনের সমান। একদম ওইটা। গোপীরাও অনুভব করছে, গাভীরাও অনুভব করছে, তাহলে অনুভবে দুজনের মধ্যে পার্থক্য নেই। না। পার্থক্যটা কি দেখো তো, কি চিন্তা করো। মানে গাভীরা ভাবছে রাত কখন কাটবে, ভালো করে চিন্তা করো, এটা আগে থেকে তো মাথায় ঢুকিয়ে নাও। গাভীরা ভাবছে রাত কখন কাটবে, আমাকে গোবিন্দ আমাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ গোবিন্দের সাথে আমার লীলা শুরু হবে। ওই চড়াতে নিয়ে যায় যেটা, গাভীরা গাভীরূপ গোপীরা ভাবছে, গাভীরূপ গোপী, গাভীরা বললে মহা পাপ হয়ে যাচ্ছে, গাভীরূপ গোপী তারা ভাবছে আমার কখন রাত শেষ হবে, সূর্য উঠবে, আমার গোবিন্দের সাথে আমাদের লীলা শুরু হবে। গোপীরা ভাবছে যে কখন সূর্য ডুববে, আবার আমার তখন প্রভুর সাথে আমাদের সাথে প্রভুদের লীলা শুরু হবে। এই পার্থক্য। কি সুন্দর। কি সুন্দর না ভাবটা। এই জন্য বলছি, কে কখন কি রূপে তোমাকে দেখছি সেটাই হচ্ছে আসল। ওইখানে বসে বলিরাজার স্ত্রী সে বসে বসে কিন্তু কামের দৃষ্টিতে দেখছে না, বুঝতে পারছো? সে কি ভাবছে, এরকম যদি আমার একটা ছেলে থাকতো, তাকে কোলে করে নিয়ে একটু স্তন্যপান করাতাম, তাহলে আমার মনটা ভরে যেত। ব্যাস, ওর কথা আসছে ওই বিন্দ বলি মানে বলিরাজার বউ, তিনি পুতনা রাখতেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো তো? এই যে ভাবের কথাটা বলছি, আর সেই ভাবটা কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে, যে যেরকম পাচ্ছে। হ্যাঁ, ভগবান বিষ্ণু যখন সমুদ্র মন্থনে সেই অমৃত এই করার জন্য মোহিনী রূপ ধারণ করলেন, এমন কোন দেবতা নেই ওই মেয়ের রূপ দেখে পাগল, মহাদেব পর্যন্ত পাগল হয়ে গেল। সে মানে দেখে এক্ষুনি তাকে বিয়ে করতে হবে, এক্ষুনি। সমগ্র দেবলোকে সকলে কোনো দেবতা বাদ নেই যারা ওকে ওই ভগবান বিষ্ণুকে যে মেয়ের রূপটা, নারী রূপ, মোহিনী রূপ, তাকে বউ হিসেবে পেতে চাইল। ব্যতিক্রমকে সূর্য,
সূর্যনারায়ণ কিন্তু মনে মোটা শরীরে কোথাও কামনার এতটুকু উদ্রেক হয়, কোনো রোগ খারাপ হয়ে যাচ্ছে না, কোনো নারী চোখ বন্ধ করে শুধু প্রভুর কাছে, প্রভু তুমি সুন্দর দেখতে মেয়েটাকে, যদি এরকম একটা আমার মেয়ে হতো, হ্যাঁ, যদি এরকম একটা মেয়ে হতো, তোমার তথাস্তু। হ্যাঁ, অন্তরের তো, এই অন্তরে বলছে, ও অন্তরে বলছে বলে তথাস্তু, সেই হচ্ছে রাধারানী। সূর্য হ্যাঁ। বিষমানু, বিষমান সূর্য বিষমানু, বিশ্বভানু। মোহিনী রাধা, জন্মান্তরটা হলো, বুঝতে পারছেন? তাহলে এইটাই তোমাকে বুঝতে হবে যে কার কেমন ভাব। দেখো মেয়ে তো, ও কি সূর্যের কাছে অন্য রূপে ধরা দিয়েছিল, এটা তুমি বুঝতে পারছো? আমার কথা কি বোঝাতে পারছি? সূর্যের কাছে কি অন্য রূপে ধরা পড়েছিল? বাচ্চা মেয়ের রূপে দেখেছিল? সূর্যের কাছে ওই একই রূপ তো নাকি? তো অন্য দেবতারা, চন্দ্র আদি সমস্ত দেবতারা যে রূপে ওই মোহিনীকে দেখছে, সূর্যের কাছে তো সেই রূপটাই, একদমই কিন্তু ওর ভাবটা ছিল আলাদা। না। ও যেভাবে ওকে দেখছে, ও যেভাবে ওই মেয়েটাকে দেখছে, সেইভাবে ও চাইছে যে সেইভাবে আমি চাই। শোনা আছে কি? হ্যাঁ, দেখো এই চতুর্থ পৃষ্ঠা। তাহলে এই ভাবটা আমাদের অবলম্বন করতে হবে। তাই এইখানে বলছে যে ভগবান এবার কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। দুটো ডেফিনেশন আছে, এখানে একটা বলি, পরের দিন আর একটা বলবো। উৎপত্তিম প্রলয়ম চ এব ভূতানাম অগতিম গতিম ব্যক্তি বিদ্যায়াম অবিদ্যাম চ সবাচ্য ভগবান ইতি। কি বললেন? ভগবান তিনি যার হাতে উৎপত্তি প্রলয়, এটা এক নম্বর, জ্ঞান অজ্ঞান 2 নম্বর, গতি অগতির নিয়ন্ত্রণ রয়েছে বা নিয়ন্ত্রিত রয়েছে, তাকেই বলা হচ্ছে ভগবান। সেই ভগবানই যমুনা কিনারায় যোগমায়ার ধ্যান করতে করতে বংশী বাদন করলেন, কোন মাইক ব্যক্তি নয়। বোঝা গেল? এই সুখদেব মহারাজ বললেন মনকে বশ করার 5টি শ্রেষ্ঠ উপায়। মন বসে থাকলে মনকে দিয়ে যা ইচ্ছে তাই করানো যাবে। সেই 5টি বিষয় কি কি? দেখো এটা আমাদের জানার দরকার, তাই না? একদম একদম আমি এটা ভাগবত এক জায়গায় বলছি, আর একজন উঠে চলে এসেছে, সে ওটাই আগে উপরে বসেছিল, বুঝলে, আর স্টেজের উপর বলছি তো, সে স্টেজের সামনে চলে এসেছে। বাবা কিছু বলবেন? বলে বাবা আপনি একটু বলুন তো, আমি একদম সামনে থেকে বসে শুনি, এটা একটু শুনবো, আমার খুব দরকার। কোনটা শুনবে? বলে এই যে বললেন মনকে বশ করার 5টি উপায়, ওটা আমার খুব জানার দরকার। আমি কিছুতেই মনটাকে বশ করতে পারি না, হলে মুশকিল ব্যাপার। আপনি যেটা বলছেন ওরা বাকিরা বুঝতে পারিনি বলে উঠে আসেনি, বাকিরা যদি এটা বুঝতে পারতো সব উঠে স্টেজের সামনেই চলে আসতো। এই ঘটনাটা, তাই না? যে মনকে বশ করাটাই তো আমাদের একটাই সমস্যা। একদম কি বলছে? বলছে জিত আসন, এটা 1 নম্বর, জিত শ্বাস 2 নম্বর, জিত সঙ্গ 3 নম্বর, জিতেন্দ্রিয় 4 নম্বর, স্থূলে ভগবত রূপ, এটা হলো 5 নম্বর, মনো সন্ধারয়েত ধিয়া, মনো সন্ধারয়েত ধিয়া। তাহলে যদি মনকে বশ করতে হয়, প্রথম কাজ হচ্ছে জিতাসন, অর্থাৎ এক আসনে বসার অভ্যাস। শাস্ত্রে 4 রকমের আসনের কথা আছে, কিন্তু যে আসনে বহুক্ষণ সুখে অবস্থান করা যায়, যে আসনে আমি বহুক্ষণ বসতে পারি, আর কি অনেকটা বসতে পারি, সেই আসনই নির্বাচন করা উচিত। দেখো পাতাটা উঠতেছে, 5 নম্বর, সেই আসনই নির্বাচন করা উচিত। অন্যের দেখা দেখি আসন নির্বাচন করা ঠিক নয়। নির্দিষ্ট সুখাসনে বসে নিত্য অভ্যাস করতে হবে, নিত্য সুখাসন। দ্বিতীয় কাজ, ওখানে একটা কাজ গতবারে শুরু হলো, এটা জিতাসন, এবার জিত শ্বাস। তাহলে জিত শ্বাসও কি? নিত্য প্রাণায়াম, প্রাণায়াম অভ্যাস করা, হ্যাঁ এইটা। তৃতীয় কাজ হচ্ছে জিত সঙ্গ, অর্থাৎ সৎসঙ্গ বা ভক্ত সঙ্গ, যেমন সঙ্গ তেমন বুদ্ধি হয়। চতুর্থ কাজ জিতেন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে সঠিক অর্থে ভগবৎ কার্যে বা সৎ কার্যে নিয়োগ। মনের প্ররোচনায় ইন্দ্রিয়গুলি প্রলুব্ধ হয়ে কোনো বিষয়, ব্যক্তি বা বস্তুর প্রতি মমত্বের ভাব যখন পোষণ করবে না, তখনই হলো জিতেন্দ্রিয়। কি বললো বুঝতে পারলে? বলছি ইন্দ্রিয়গুলো প্রলুব্ধ হয়ে কোনো বিষয় হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, তার প্রতি মমত্বের ভাব, মানে আমার, মমত্বের মানে হচ্ছে আমার, আমার ভাব পোষণ করবে না, তখনই হলো জিতেন্দ্রিয়ত্ব। তার মতে জিতেন্দ্রিয় হলো। পঞ্চম কাজ, 5টা কাজ তো, এই সবার মধ্যে পরমাত্মাকে দেখা, সব স্থূল রূপের মধ্যে ঈশ্বরই আছেন, বুদ্ধি দ্বারা তা নিশ্চিত করা। মানব
মনীষা মনুজো নিবাস, মন মনীষা মনুজো নিবাস। জগতে যা কিছু স্থূল রূপে দেখছি সব তার ভিতরেই রয়েছে, সব তার অঙ্গ প্রত্যঙ্গ। এই ভাবনা করে কাউকে কষ্ট না দেওয়া, এই পাঁচটি কাজ যখন জীবনে প্রযুক্ত হবে তখন বুঝতে হবে মন বসে আসছে। আর যখন মন বসে আসবে, মন বসে আসলে কি হবে? কেচিৎ স্বদেহান্ত হৃদয় অবকাশে প্রাদেশ মাত্রম পুরুষম বসন্তম চতুর্ভুজম কঞ্জো রথঙ্গ শঙ্খ গদাধরম আরণয়া স্মরণ। যখন এই পাঁচটি কাজ নিষ্ঠার সঙ্গে করা হবে, মন বসে আসছে মনে হবে, তখন হৃদয় আকাশে প্রাদেশ বা এক বিগত পরিমাণ, প্রাদেশ মানে কিন্তু এইটা, দুটোকে পাশাপাশি লিখেছে শাস্ত্র অনুযায়ী। প্রাদেশ হচ্ছে এইটা, তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ, আর বিগত কিন্তু এইটা, অনামিকা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ, তাকে বলে বিগত। কাছাকাছি খানিকটা তো, সেই জন্য এই অনামিকা আর বৃদ্ধাঙ্গুষ্ঠকে টেনে ধরলে যতটা হয় তাকে বলে এক বিগত। আর প্রাদেশ হচ্ছে এই তর্জনী আর এইটা, এটা ওই শ্রাদ্ধের কাজে প্রাদেশটা লাগে, একটা কুশ মাপতে হয় তাকে বলে প্রাদেশ, আর অন্য কোনো কাজে লাগে না। আর অনামিকা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ যত বড় সেটা হচ্ছে ওই এইটা, আমি কি বললাম এটাকে, বিগত। বিগত মাপ, এক বিগত মাপের ওই সমিত দিতে হয়। তাই বললো কি বলছে যে যখন পাঁচটি কাজ নিষ্ঠার সঙ্গে করা হবে, মন বসে আসছে মনে হবে, তখন হৃদয় আকাশে এই প্রাদেশ বা এক বিগত পরিমাপ স্থানে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ ভগবানের ধ্যানে নিমগ্ন হতে হবে। সাধকেরা সেটাই করে থাকে, আগে স্থূল রূপের ধ্যান ও পরে হৃদয় মধ্যে সূক্ষ্ম রূপের ধ্যান। এই দুই করতে করতে জীব মুক্ত। বাইরে স্থূল রূপের ধ্যান করছে, যে মূর্তিটা দেখছি সেটা ধ্যান করছে, তারপরে ওই প্রাদেশ পরিমাণ রূপটা ধ্যান করছে। বুঝে যাচ্ছে তো? একটির নাম হলো সদ্য মুক্তি, আর অপরটির নাম হলো ক্রম মুক্তি, মানে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তি। এটা হলো সদ্য মুক্তি। ক্রম মুক্তি মানে লোক লোকান্তর ঘুরে ভগবানের কাছে পৌঁছানো, আর সদ্য মুক্তি মানে সরাসরি ভগবানের কাছে যাওয়া। বুঝে যাচ্ছে তো? একদম।